অনেকদিন আগের কথা। এক গ্রামে অনামিকা দেবী তার দুই মেয়ে মিতু আর নিতুকে নিয়ে বসবাস করত। নিতু আর মিতু দুজনেই স্কুলে পড়াশোনা করত। অনামিকা দেবী তার ছোট্ট মেয়েকে দেখতে পারত না, কারণ তার ছোট মেয়ে কালো। মিতু, তুই বাইরে যাবি? আগে বলবি না, তাহলে আমি তোর জন্য ড্রেস আয়রন করে রাখতাম। কে আমার ড্রেস আয়রন করে রাখতো মা? ওই কালো মেয়েটার কথা বলছো? দেখো গিয়ে এখনো ঘুমোচ্ছে। কি, এখনো ঘুমাচ্ছে? দাঁড়া, ওকে আমি মজা দেখাবো। ওর একদিন কি আমার একদিন কি। কিন্তু এখন তুই কোথায় যাচ্ছিস? মা, আমি বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছি। রাতে ওইখান থেকেই খেয়ে ফিরবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি, কোনো ঝামেলায় জড়াবি না। আর হ্যাঁ, বেশি রাত করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, তুমি এত চিন্তা করো না তো। মা, আমার কিছু টাকা লাগবে খরচ করার জন্য। কোনো টাকা নেই আমার কাছে। দাঁড়া, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তারপর নিতু টাকা নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে চলে যায়। আর মিতু স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার মা এসে বলল, তুই কোথায় যাচ্ছিস? বাড়িতে অনেক কাজ, ওইগুলো কর যা। মা, আমাকে আজকে স্কুলে যেতেই হবে। আজকে আমার পরীক্ষা, আর পরীক্ষা না দিলে আমাকে কলেজে উঠতে দিবে না। এত পড়ালেখা করে কি হবে? দেখতে তো ভূতের মতো। কে বিয়ে করবে তোকে? যা গিয়ে বাড়ির সব কাজ কর। তুমি তো আমার নিজের মা। মা হয়ে আমাকে এরকম কথা বলতে তোমার কষ্ট হয় না? গায়ের রং কালো তো কি হয়েছে মা? তাছাড়া আমার কিছু টাকা লাগবে, পরীক্ষার ফি জমা দিতে হবে। কি? টাকা কি গাছে ধরে নাকি? আমি তোকে টাকা দিয়ে একটা টাকাও নষ্ট করতে পারবো না। কোনো পরীক্ষা দিতে হবে না। মায়ের কথা শুনে মিতুর মন খারাপ হয়ে গেল। সে বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে দেয়। মিতুর বাবা বিজনেস করতেন, ওই টাকা দিয়েই ওদের সংসার চলতো। মিতু আর মিতু কলেজে উঠল। মিতু স্কলারশিপে পড়ার সুযোগ পেল। এদিকে নিতুর রেজাল্ট নিয়ে কোনো চিন্তাই নেই। সে তার মাকে এসে বলল, মা মা, আমার একটা নতুন লেহেঙ্গা লাগবে। কিছুদিন পরে তো ঈদ। হ্যাঁ, তোকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেব। তা দেখে সবাই অবাক হয়ে যাবে। এটা শুনে নিতু অনেক খুশি। কিছুদিন পরেই নিতুর জন্য ওর মা লেহেঙ্গা কিনে আনলো, কিন্তু মিতুর জন্য নিয়ে আসলো না। তা দেখে মিতু মন খারাপ করে বলল, মা, আমার জন্য লেহেঙ্গা নিয়ে আসোনি? আমাকেও একটা লেহেঙ্গা কিনে দিবে। কালো মেয়ের আবার লেহেঙ্গা? যা এখান থেকে যা। এটা শুনে মিতু কাঁদতে কাঁদতে নদীর ধারে গিয়ে বসে। ওর কান্না দেখে একটা জাদু গাছ ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমি কালো বলে মা আমাকে ঘৃণা করে, কখনো ভালোবাসে না। বোনকে লেহেঙ্গা কিনে দিয়েছে, আমি বলতেই আমাকে অপমান করলো। তুমি কান্না করো না, আমি তোমাকে একটা লেহেঙ্গা দিচ্ছি। তখনই জাদু গাছ তাকে একটি লেহেঙ্গা দিয়ে দেয়, যা দেখে ও অনেক খুশি হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ গাছ ভাই, আমি অনেক খুশি। আমার লেহেঙ্গাটা অনেক পছন্দ হয়েছে। মনে রেখো, এই লেহেঙ্গা তোমার মনের সব ইচ্ছা পূরণ করবে, সব ধরনের বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। সত্যি? আমি যা চাইবো তাই হবে? তাহলে আমি ফর্সা হতে চাই। সাথে সাথে মিতু ফর্সা হয়ে গেল। লেহেঙ্গা দিয়ে মিতু ওর মনের সব ইচ্ছা পূরণ করতে শুরু করলো। মিতুর সুন্দর হওয়া আর লেহেঙ্গা দেখে সবাই অবাক হয়ে যায়। আর মিতুর মা ওকে জিজ্ঞেস করে, কিরে মিতু, এত সুন্দর লেহেঙ্গা তুই কোথায় পেলি? আর তুই তো কালো ছিলি, ফর্সা কি করে হলি? এসব কিছু তোমাদের বলা যাবে না। এটা আমাকে একজন দিয়েছে। আমাকে এখন সুন্দর লাগছে না? তারপর মিতুকে সবাই ভালোবাসতে শুরু করলো। মিতুর পরিবর্তন দেখে নিতুর মনে অনেক হিংসা হয়। সে মিতুকে সহ্য করতে পারে না। মিতু, তোর লেহেঙ্গাটা আমাকে দিয়ে দে। এটা আমাকেই মানাবে, তোকে না। এটা তুই কখনোই নিতে পারবি না। এটা শুধুই আমার। তুই এটা ধরারও সাহস দেখাবি না। নিতু তার মার কাছে মিতুর লেহেঙ্গাটি নিয়ে দিতে বলে।
মিতুর মা চাইলে মিতু তা দিতে অস্বীকার করে। তাতে তার মা রেগে গিয়ে বলে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। তারা মিতুকে বাড়ি থেকে বের করে দেয়। মিতু লেহেঙ্গার সাহায্যে একটা বাড়ি বানিয়ে থাকতে শুরু করে। হঠাৎ একদিন নিতু ও তার মা যায় মিতুর কাছে সাহায্যের জন্য। মিতু, আমরা সব হারিয়ে ফেলেছি। মিতুর সৌন্দর্যও নষ্ট হয়ে গেছে। আমাদেরকে একটু আশ্রয় দিবি? হ্যাঁ হ্যাঁ, তোমরা ভেতরে এসো। মিতু তাদেরকে আশ্রয় দিল আর বলল, মা, বোন, আমি কালো ছিলাম বলে তোমরা আমাকে অপমান করতে, আমাকে বাড়ি থেকে বেরও করে দিলে। এখন দেখেছো সৌন্দর্য চিরকাল থাকে না। কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক নয়, কারণ অহংকার পতনের মূল। তারপর তারা একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। সেটা দেখে তার মা বলে, মিতু, আমরা তোকে কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি, তারপরেও তুই আমাদের আশ্রয় দিলি। আমাদেরকে কত ভালোবাসছিস। তোর এই ঋণ আমরা কখনো পূরণ করতে পারবো না। আমাদের ক্ষমা করে দিস মা। মা, তুমি যে কি বলো না, তোমরা দুজন ছাড়া আমার আর কে আছে বলো। আমি তোমাদের অনেক ভালোবাসি, আর আমার সব কিছুই এখন থেকে তোমাদের। চলো ভেতরে চলো। মিতু ওর মার বোনকে নিয়ে ঘরে চলে গেল। শহরে রমেশ নামের একজন ছেলে থাকতো। সে দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই গুণবান। রমেশের কেউ ছিল না, সে একাই শহরে থাকতো। একদিন রমেশ ঘুরতে বের হয়। তার সাথে মিতুর দেখা হয়। আরে, এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। তারপর রমেশ মিতুর পিছন পিছন যেতে লাগলো। সে মিতুর বাসা পর্যন্ত চলে গেল। তারপর সে আবার তার বাসায় ফিরে যায়। তার পরের দিন রমেশ মিতুদের বাসায় একজন লোক পাঠায় বিয়ের কথা বলতে। আমি একজন ঘটক, আপনার মেয়ের বিয়ের জন্য কথা বলতে চাই আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, বলুন কি কথা। আপনার মেয়েকে শহরের বিশিষ্ট ব্যবসায়ী রমেশ পছন্দ করেছে। উনি আপনার মেয়ে মিতুকে বিয়ে করতে চায়। এখন আপনি যদি বলেন তাহলে আর কি পাকা দেখাদেখি করব। শহরের বিশিষ্ট ব্যবসায়ী রমেশ? হ্যাঁ, আমরা রাজি আছি। আপনি ছেলেকে নিয়ে এসে মেয়ে দেখে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে কালকেই আসবো মেয়ে দেখতে। এখন আমি আসি তাহলে। এই বলে ঘটক চলে যায় রমেশের বাড়িতে। সেখানে গিয়ে রমেশকে বলে, রমেশ বাবু, ওরা আপনাকে ডেকে পাঠিয়েছে। আপনি গিয়ে দেখলে তারপরেই বিয়ের দিন ঠিক করবে। আচ্ছা, কালকেই আমরা দুজন মিতুর বাসায় যাব। এই বলে তারা দুজন মিতুদের বাসায় যায়। সেখানে গিয়ে বসার পর অনামিকা দেবী মিতুকে নিয়ে আসে। এই হলো আমার ছোট মেয়ে মিতু। ও দেখতে যেমন সুন্দর তেমনই গুণবতী। হ্যাঁ, মিতুর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন ঠিক করব। আমি মিতুকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। রমেশের সাথে মিতুর বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু নিতু তা দেখে রেগে যায়, কারণ সে বড়। মা, আমাকে রেখে তুমি আগে মিতুর বিয়ে দিবে? লোকে কি বলবে? আমি মানুষকে মুখ দেখাবো কি করে বলো? তাতে কি হয়েছে? ওর বিয়ের পরেই তো তোর বিয়ে দিব। মিতু তো সব দিক দিয়েই গুণবতী। এটা শুনে নিতু রাগ করে ঘরে চলে যায়। তা দেখে মিতুও ভীষণ কষ্ট পায়।